আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই প্রচণ্ড গরমের উপযুক্ত একটি রেসিপি। আর এই সময় দেখবেন কিচ্ছু খেতে ভালো লাগে না, শুধু শুধু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা ঠান্ডা ঠান্ডা শরবত ছাড়া। তো আমি সেরকমই একটি আইসক্রিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখবেন বাচ্চারা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই চকোলেট আইসক্রিমটা খেতে ভীষণ ভালোবাসে। তো চকোলেট আইসক্রিমটা যে কত সহজে এবং কত কম উপকরণে বাড়িতেই বানানো যায় এবং খুব সহজেই, সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্ক, 4টে ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। এই ডেয়ারি মিল্ক দিয়ে আমি এই চকোলেট আইসক্রিমটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি 4টে ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরে কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটাকে আমি একটুখানি ঘন করে নেব। তো দুধটা গরম হতে থাক। আর এখানে যে আমি ডেয়ারি মিল্কগুলো নিয়ে নিয়েছি, এগুলো তো ফ্রিজে থাকে, ফ্রিজে থাকলে শক্ত থাকে। আমি এগুলোকে একটুখানি গলিয়ে নেব। তো এখন যা রোদ গরম, এগুলোকে আর আলাদা করে গরম জলে ফেলে গলানোর কোনো প্রয়োজন নেই। আমি এইগুলোকে একটুখানি রোদে দিয়ে আসছি, এর সঙ্গে সঙ্গেই এগুলো গলে যাবে। ওই জন্য আমি আর গরম জল করে দিলাম না, এগুলোকে রোদে দিয়ে আসছি। দেখুন দুধটা ফুটিয়ে আমি অনেকটা ঘন করে নিয়েছি। আর এরপরে এই দুধটা আরেকটু ঘন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার দুধ। দিয়ে দেবো পাউডার দুধ, শুধু ঘন করার জন্য নয়, মানে এর টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায় পাউডার দুধ দিলে। তা আমি এই পাউডার দুধটা সেটা মিশিয়ে দিচ্ছি। দেখুন এই পাউডার দুধটা দেওয়ার পরেও আমি এবার দুধটাকে আরেকটুখানি ঘন করে নেবো। এর একদম মালাইয়ের মতো বানিয়ে নেবো, তাহলে করে কি হয়, আইসক্রিমটা মানে স্বাদটা খুব ভালো হবে। দেখুন পাউডার দুধটা দেওয়ার পরেও আমি কিন্তু অনেকটা দুধটা ঘন করে নিয়েছি। আর এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, একদম পুরো মালাই তৈরি হয়ে গেছে। এই দেখুন, এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখুন ডেয়ারি মিল্কগুলো কতটা নরম হয়ে গেছে। যা দুধের তাপ না, বেশিক্ষণ লাগবেই না। এরপর এই ডেয়ারি মিল্কের প্যাকেটগুলো আমি এইভাবে হাত দিয়ে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। দেখুন ডেয়ারি মিল্কগুলো আমি নিয়ে চলে এসেছি রোদের থেকে, আর কতটা দেখুন নরম হয়ে গেছে, মানে এগুলো সব গলে গেছে রোদে। আর যা রোদের তেল। এরপর আমি এই যে এইভাবে হাত দিয়ে টেনে এই নিচের দিকে একটুখানি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে আর এই যে জয়েন্টটা আছে মুখটা, ওইটাকে কেটে দিচ্ছি। দেখুন কেটে একটু ফাঁকা করে নিলাম। এরপর এরকম একটা ফাঁকা গ্লাস নিয়ে নিচ্ছি। এর ভিতরে এটা বসিয়ে দিচ্ছি। এবার এখান থেকে যে মালাইটা তৈরি করে রেখেছি, এই মালাইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
দেখুন যে মালাইটা তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে কাঠিগুলো রেডি করে রেখেছি, দেখুন এগুলো কোনো কেনা কাঠি নয়, হাতে তৈরি করা কাঠি। এই কাঠিটা দিয়ে একটুখানি আমি এটা মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু মাদার ডেয়ারির এই যে চকলেটটাতে মিষ্টি দেওয়া থাকে, তার জন্য আমি দুধের মধ্যেও কিন্তু কোনো চিনি দিলাম না। দেখুন এর রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখুন এটা তৈরি হয়ে গেছে, আর দেখুন রঙটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপরে কাঠিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু আলমন্ড কুচি। দেখুন একটা তৈরি হয়ে গেল, এরপর আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন সমস্ত ডেয়ারি মিল্কগুলোতে আমি এই যে মালাইটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর একটু করে এই ডেয়ারি মিল্কগুলো তো একদম গলে গেছিলো ডেয়ারি মিল্কগুলো, তাহলে এই মালাইটা দেওয়ার পর খেটে দিতে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এরপরে এগুলোকে আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি। ফ্রিজে দিয়ে এগুলো জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে দেখুন সারা রাত ফ্রিজের মধ্যে রাখার পরে ফিরে এলাম, আর এটা কত সুন্দর জমে গেছে দেখুন একদম। কিন্তু যা গরম, মানে বার করে আনতে আনতে একটুখানি রাখলেই এটা গলে যাবে। এরপর আমি এটা এই কভারটা থেকে, এই যে প্যাকেটটা থেকে এটাকে বার করে নিচ্ছি। দেখি কীরকম দেখতে হয়েছে। দেখো কেমন চকলেট আইসক্রিম কেমন হয়েছে দেখতে, কীরকম লাগছে দেখতে, বেশ ভালো লাগছে দেখতে। আর প্রত্যেকটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বেশ চকলেটের কালারটাও চলে এসছে, খুব সুন্দর চকলেটের কালারটা এসছে না, এখন চিঠে বসে গেছে না। সুন্দর লাগছে দেখতে। এরপর খেয়ে দেখি কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে আইসক্রিমটা দেখতে, পুরো একদম চকলেটের কালার চলে এসেছে, আর একদম চকলেট আইসক্রিমের মতোই দেখতে লাগছে। তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তা আমি একটা খেয়ে দেখছি কীরকম হয়েছে। এই তাড়াতাড়ি গলে যাচ্ছে, গলে যাচ্ছে। দারুণ লাগছে খেতে, দারুণ। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা চকলেট আইসক্রিম আর কিছুই লাগবে না খেতে। আলমন্ড কুচিগুলো দেওয়া আছে, একদম পারফেক্ট চকলেট আইসক্রিম হয়ে গেছে। তা আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন বাচ্চারা কিন্তু এই চকলেট আইসক্রিম খেতে খুব পছন্দ করে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।
প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে।